হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। তো টিনার আজকের ব্লগ নিয়ে আমার কিছুই বলার নেই, মানে গতকালকের ব্লগ অর্থাৎ স্যাটারডে ব্লগ, সেটা একটা প্রমোশনাল ভিডিও ওর করা ছিল যেটা ও দিয়েছে। আর তার আগের দিনের ব্লগ যেটা নিয়ে আমি বলিনি, অর্থাৎ ওর ফিরে আসার পরের যে ব্লগটা বাইরে থেকে, সেইটাকে নিয়ে আমার কিছু বলা হয়নি। অবশ্যই বলবো, বাদ তো দেওয়া চলবে না, জমানো রয়েছে কন্টেন্ট, একটু ব্যস্ত ছিলাম তার জন্য একটু লেট হয়ে গেল। তো চলে আসি কন্টেন্টে। তা দিনের শুরুটা কোর্ট দিয়ে হলো, অর্থাৎ একটা কাজে বেরোচ্ছে টিনা। আমাদের আগেই ইনফর্ম দিয়েছিল যে দিল্লিতে থাকাকালীনই ওর 10-11 তারিখ কোর্টের কিছু কাজ আছে। তো সেই কাজ সংক্রান্ত ব্যাপারে আমরা একটু ধারণা করে নিয়েছিলাম হয়তো বা বেচুরও সেম ডেটে কিছু হয়তো আছে, কিন্তু না, বেচুর কিছু ছিল না, টিনার ছিল। সেটা আমি পরে জানতে পেরেছি। বেচুর কোনো হিয়ারিং বা অমুক তমুক যাওয়ার ব্যাপার ছিল না। তো বাড়ি থেকে বেরোলো মাকে ছাড়া। কন্ট্রোভার্সি শুরু না, একা একা যাচ্ছে। এমনি যে কোনো জায়গায় যায়, মা থাকে নয় বৌদি থাকে না দাদা থাকে, একা একা যাচ্ছে, সাংঘাতিক ব্যাপার। কি করে সম্ভব? নিশ্চয়ই এবার ফোকলাকে দেখতে পাবো, তাই তো মনে হয় না? কারণ যারা ওকে নিয়ে বলে, নেগেটিভ ছড়ায়, তারাও তো ভিডিও দেখে এবং কখন দেবে সে ওয়েটও করে। তো বলেই বেরোলো বৌদি আসছে, তাও আবার টুইস্ট। বৌদি তো বাপের বাড়ি, তাহলে বৌদি আসছে মানে বৌদি এতটাও মানে স্মার্ট নয় যে একটা কোর্টে পৌঁছে যাবে। কী হচ্ছে ব্যাপারটা? মানে আবার কোন বৌদিকে দেখবো, বা ওই বৌদি আসবে নাকি, বা নতুন কিছু জল্পনা কল্পনা শুরু হবেই তো। মানে শুনবো আর মনের মধ্যে ঘোট পাকাবো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, গরম লাগছে ভীষণ, হ্যাঁ ভীষণ গরম পড়েছে। একদিকে বৃষ্টি হচ্ছে, একদিকে গরম বাড়ছে। তো আজকের ওয়েদারটা, মানে আমার ভিডিওটা যাবে সানডেতে, শনিবারের ওয়েদারটা ভীষণ ভালো ছিল। মানে একদমই তোমার ঘামলেস ওয়েদার ছিল, সেটা বলছি। একসময় তো মনে হয়েছে পাখাটা বন্ধ করেও শুই, মানে ঠান্ডা ঠান্ডা ছিল। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে যে টিনার কথা। তো টোটোয় উঠে যখন পৌঁছলো বা রাস্তায়, জিনিসটা ক্লিয়ার হয়ে গেল আমাদের সামনে যে বৌদি মানে কোন বৌদি। অবশ্যই সেই সেবক দাদার বউ। তা সেবক দাদার বউকে আমরা অনেকবারই দেখেছি, ওনার লাইভে দেখেছি, মানে সেবক দাদার লাইভে দেখেছি, কাজেই পরিচিতিটা আছে। কাজে এখানে তো ডুপ্লিকেসির ব্যাপার নেই, ওকে সচক্ষে আমরা দেখতে পেলাম, বৌদিকে শেয়ার করলো টিনা, কাজে এখানে তো কোনো 2 নম্বরের ব্যাপার নেই। তো সেবক দাদা আসতে পারছেন না, তাই উনি ওনার ওয়াইফকে বলে রেখেছেন টিনার সঙ্গে যা যা লাগবে বা যা কাজ সেটা মেটাতে। আমরা কিন্তু এটা জানি, সেবক দাদার বউও এইসব সমস্ত কাজ করেন এবং সেবক দাদার সঙ্গ দেন, এটা আমরা জানি। তো এইটুকু বলে এবার আমি একটু অন্য কিছু বলবো। যেমন এই যে একটা ওয়াইটিতে ছড়ানো হচ্ছে, অবশ্যই ভেকুর চ্যানেল থেকে, কারণ প্ল্যানিং প্লটিং সবই তো তার মাথা থেকে বেরোয়। যাই হোক, সে যাই করুক, আসল জানো তো মানুষ নেগেটিভিটিটা খুব তাড়াতাড়ি ছড়াতে পারে এবং সেটা লোকে নেয়ও খুব তাড়াতাড়ি। কিন্তু নেগেটিভ জিনিস কিন্তু বেশি দিন তোমার স্থায়ী হয় না, কারণ পজিটিভের ভাইবটা খুব বেশি থাকে। তো দেখা যাক, আমরা বুঝলেই তো হবে না। জগৎ সংসারের যারা সবাই টিনাকে দেখে, তাদের সবারকে বুঝতে হবে। তো সেই সবাইয়ের বোঝার দিনটার অপেক্ষায় আমি থাকবো। তো এই যে সবাই চেষ্টা করছে টিনার মধ্যে একটা সেবক দাদার ফাটল তৈরি করতে, এটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পরিষ্কার। আরে ভাই, একটা কথাই আছে, যে আসবে লঙ্কায় সেই হবে রাবণ। মানে সবাই সবার ফায়দা দেখবেই। হ্যাঁ, সে শাসক দলই বলো আর আপোষ দলই বলো, যে দলই বলো, সেটা কথা না। কথাটা হচ্ছে ফায়দা ছাড়া কেউ কাজ করে না, এটা তো পরিষ্কার। ভাই কাজ করব, তার মূল্য বাবদ কিছু তো আমি নেবই, সেটা তো স্বাভাবিক। কিন্তু তার মধ্যে কি একটা পার্সেন্টেজ থাকে, কেউ 70%ই ফায়দা নেয়, কেউ 50% নেয়, কেউ 30% নেয়, এরকম পার্সেন্টেজটা কম বাড়া উপরেই তার ভালোত্বটা নির্ভর করে। তো সেই প্রসঙ্গটায় আমি আসবো না, অবশ্যই আসবো না, এটা তাদের ভিতরের ব্যাপার। আমি একজন থার্ড পার্টি হয়ে কী করে সেটার মধ্যে ঢুকতে পারি বা সেটাকে নিয়ে কথা বলতে পারি? অবশ্যই বলতে পারি না। কিন্তু আমরা যেটা ওয়াইটিতে দেখানো হচ্ছে বা আমরা যেটা দেখতে পাচ্ছি নিজের চোখে বা কানে শুনছি, তার উপর ভিত্তি করে কিছু মতামত অবশ্যই দিতে পারি। যেমন এই যে এত চেষ্টা করা হচ্ছে টিনার সম্পর্কে, এত জিনিস বাইরে সেবক দাদা বলে দিয়েছে, টিনাকে খারাপ প্রমাণিত করার চেষ্টা করছে, টিনার চরিত্র খারাপ, চরিত্রে দাগ দেওয়ার চেষ্টা করছে, তারপর ফোকলা মারধর করে, ইত্যাদি ইত্যাদি। জাস্ট মানে যেগুলো লোক নেগেটিভ অপোজিশন যেগুলো শুনতে চায়, সেইগুলো আমরা শুনতে পাচ্ছি সেবক দাদার মুখ দিয়ে। তাহলে কি হচ্ছে? তাহলে হচ্ছে এখানে দুটো কাজ করা হচ্ছে। একটা হচ্ছে সেবক দাদাকে একটা ভিলেনের চরিত্র দেওয়া হচ্ছে, যে কিনা অবশ্য করেই টিনার এগেনস্টে রয়েছে এবং টিনাকে ইউজ করছে, ঠিক আছে। আর আরেকটা দিকে চেষ্টা করা হচ্ছে যে ভিউয়ার্সদের বোঝানোর যে সেবক দাদা আসলে টিনার বিপক্ষে থেকে ভেকুর সঙ্গেই সমস্ত কাজ করেছে বা ভেকুদের সমস্ত ইনফরমেশন প্রোভাইড করেছে এবং অবশ্যই বেচুর যাতে ভালো হয় বা
এটাও বলতে পারো যে সেবক দাদা কোথাও কোথাও চেয়েছিল নাকি এদের সংসারটা বেঁচে যাক, জাস্ট এরকম ধরনের কিছু কথাবার্তা আমাদের কানে এসছে। এবং ভেকু নিজে বলেছে সেবক কোনো কোনো জায়গায় তারই ভালো চেয়েছে, অর্থাৎ ভেকুর ভালো চেয়েছে। তাহলে এখানে আমাদের কি মনে হবে, আমরা যেখানে টিনাকে সাপোর্ট করি, টিনার পক্ষে কিছু হোক বলে ভাবি, বেচুকে সেইভাবে একদম ভিলেনভাবে ভাবি যে কিনা মার থেকে ছেলেকে আলাদা করে রেখেছে, মানে পারলে তাকে তো দেখে নেবো এরকম একটা ভাব, সেই মুহূর্তে দাঁড়িয়ে কোনো একটা ক্যারেক্টারকে যদি মিডলম্যান করে এনে রাখা হয় যে কিনা বিভীষণ ক্যারেক্টার, তো আমাদের কি পরিস্থিতি তৈরি হবে, আমরা অবশ্যই তার উপর রেগে যাব এবং আমাদের মানে মানে কি বলবো, রাগে ফেটে পড়বো এবং তাকে ওয়াইটি ছাড়া করে দেবো, যা তা বলবো, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি করবো। কিন্তু কোথাও না কোথাও সেই আশাটাতেও মনে হয় একটু একটু জল পড়ে যাচ্ছে। যেমন টিনার সঙ্গে যে ফাটল ধরাবার চেষ্টা করা হচ্ছিল সেটা তো ধরেনি, আমরা দেখতে পাচ্ছি। কারণ ভাই যার সম্বন্ধে বলা হয়েছে, যার সম্বন্ধে এত নেগেটিভিটি ছড়ানো হয়েছে, তার সঙ্গে তো ছেড়ে দাও, তার ফ্যামিলির সঙ্গেও টিনার যথেষ্ট ভালো রিলেশান রয়েছে, তাদের ফ্যামিলির মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে এবং অবশ্য করি টিনার বিশ্বাস রয়েছে। কারণ কাজ তো হয়েছে, বিশ্বাস না রাখার কোনো কারণ নেই। কারণ কাজ হয়েছে বলেই এই যে কল রেকর্ডিংগুলো বাইরে আসছে, ঠিক আছে, কাজ হয়েছে বলেই। কাজ হয়েছে তো ভেকু নিজের মুখে বলে দিয়েছে, কাজে কাজ তো হয়েছে। আর অবশ্যই এখনও কিছু কাজ হয়েছে, হ্যাঁ, যার জন্য আজকে মানে গতকাল কি তারও আগের দিন বোধ হয়, গতকাল আমি দেখেছি ভেকুর কমিউনিটি একটা পোস্ট এসেছে, বুঝতে পারছো, যেখানে কিনা অবশ্যই সেবক দাদার উদ্দেশ্যে বেশ কিছু ওয়ার্নিং বার্তা লেখা রয়েছে। অমুক জায়গায় দৌড় করাবো, তমুক জায়গায় দৌড় করাবো, তোকে দেখে নেব, একটা গোল দিলে 10টা গোল আমি দেবো, ইত্যাদি ইত্যাদি। বুঝতে পারছো তার মানেটা কি? একটা গোল কি দেওয়া হয়ে গেছে যে 10টা গোল দেওয়ার কথা আসছে? মানে এমন কিছু খেলা হয়েছে যেখানে কিনা কোথাও গিয়ে কারোর গোল পোস্টে একটা গোল পড়েছে, যার জন্য তার মনে হচ্ছে একটা গোল আমি এবার 10টা গোল দেবো, মানে সে একদম রেডি হওয়ার মানে তোড়জোড় শুরু করে দিচ্ছে নাকি? এই যে এত কিছু সবই ফরে, এত আমার কোর্টে বল, এত আমি সব রেডি করে রেখেছি, তারপরেও এই ধরনের কমিউনিটি পোস্ট কখন আসে? যখন কিনা খেলা হয়। তো আমার তো মনে হয় সেবক দাদা তার কথা রাখছে, অর্থাৎ উনি বলেছিলেন খেলা হবে ব্রো, তো খেলা তো শুরু হয়ে গেছে আমার মনে হয়। কেন এটা মনে হচ্ছে সেটা তো তোমাদের মনে হতে পারে। দেখো ভাই, ভিডিওতে মানে ব্লগিংয়ে টিনা বলেছে যে কী বলে, দিল্লিতে থাকাকালীন ওয়েটিং রুমে যখন ও বসেছিল সেখানে ও ড্রেস চেঞ্জ করেছে এবং কিছু কাজকর্ম করেছে এবং সেখানে সেবক দাদা ছিল। আমরা সেবক দাদাকে যেতে দেখেছি দিল্লিতে এবং দিল্লি থেকে ফিরতেও দেখেছি, সবই দেখেছি। সেবক দাদা সেটা দেখিয়েছে, প্লাস টিনা নিজে জিনিসটা অ্যাসিওর করে দিয়েছে যে না, সেবক দাদার সঙ্গে তার দেখা হয়েছিল এবং কিছু কাজকর্ম করেছে। কারণ কাজটা হট করেছিল না, ওর যাওয়ার আগেই ঠিক করা ছিল যে ওখানে যেতে হবে। তো যেতে হবে বলেই ও এই প্রমোশনাল ভিডিওটা অ্যাটাচ করে একসঙ্গে দুটো কাজ মিটিয়ে ও ফিরে এসেছে। তো যখন সেবক দাদা কষ্ট করে দিল্লিতে গেছিল এবং টিনাও সেখানে গেছিল এবং কাজটা মিটিয়েছে, তো এমনি এমনি তো মেটায়নি, কিছু না কিছু কাজ তো হয়েছে রে ভাই, সামথিং তো হ্যাপেন। তো তারপর টিনা ফিরে এসছে এবং সেবক দাদা আবার তার নিজস্ব কোনো কাজে আসাম গেছে, সেটাও আমরা দেখেছি তার ব্লগ ভিডিওর মাধ্যমে। শিলচর গেছে, হ্যাঁ আমি দেখি, কারণ জায়গাগুলো দেখান খুব সুন্দর, ব্লগিংগুলো করছেন ভালো, তার জন্য দেখি। দেখো ভাই, কাজের লোককে ফলো সবাই করে, বেকার লোককে কেউ ফলো করে না, তো সেই জন্য ফলো করি, ভিডিওটাই ফলো করি, কাউকে এমনি এমনি স্টক করি না। তো এইবার টিনা কাজ করতে গেছে, ওনার দায়িত্ববোধ উনি ছিলেন না, কাজেই ওনার ওয়াইফকে উনি বলে রেখেছিলেন। তো কাজ হয়েছে, কাজ তো দেখাবার কথা নয়, কেউই দেখায় না, দেখাবেও না। তো কাজের পর ফিরে এসছে, ঠিক আছে, হ্যাঁ, এখানে খুব সুন্দর করে ভিডিওটা করেছে। ফেরার সময় হাফ অটো পেয়েছে, হাফ হেঁটে এসছে, গরমে কষ্ট হয়েছে, তবু না পেলে মানুষ কী করবে? পায়ের ওপরই তো ভরসা, কোনো কিছু পাবে না তখন, পাই তোমার একমাত্র বন্ধু ভাই, কাজেই পাকে যত্নে রাখতে হবে। তো আমারও এটাই বক্তব্য। তারপর ফিরে এলো, ফিরে এসে যা হোক খাওয়া দাওয়া করলো, মা আগেই খেয়ে নিয়েছে কারণ ওর খেতে খেতে প্রায় বিকেল হয়ে গেছে, কাজ সেরে ফিরতে তার মানে দেরি হয়েছে, তার মানে কাজ সেরকমই ছিল যার জন্য ফিরতে দেরি হয়েছে। তারপর বাড়িতে একটু ফ্রেশ হয়ে তারপর তো খেতে বসবে, তো সেটা খেতে বসেছে। তা এখানেই হচ্ছে যে এমন কি ঘটলো যাতে কিনা বকদাদার উপর আমাদের ভেকু আবার রেগে গেল এবং ওই কল রেকর্ডিং নিয়ে শুরু করেছে। ভাই কল রেকর্ডিং নতুন কোনো কল রেকর্ডিং উনি দেননি। সেবক দাদা অবশ্য বলেছেন যে এই কল রেকর্ডিংগুলো বার করার পর এগুলো কিছু এডিটেড, অর্থাৎ পুরো কল রেকর্ডিং কোথাও শোনানো হয়নি, কারণ কোন পরিস্থিতিতে কে কীভাবে কথা বার করছিল সেটাও তো জানার বা বোঝার আছে। প্লাস সেবক দাদা নিজে বলেছিলেন যে উনি, আমার যা মনে হয়
যেহেতু উনি টিনার হাত ছেড়ে দিয়েছিলেন বলে পোস্ট দেওয়ার পর এইসব কল রেকর্ডিংগুলো এসছে, তখন ওই যাদের সঙ্গে উনি ফোনে কথা বলেছেন আমার মনে হয় তারাই এই টিনার হাত ছেড়ে দেওয়ার ব্যাপারটা সত্যিকারের অরিজিনাল না এর ভেতরে কোনো ব্যাপার আছে মানে ফেক, এই জিনিসটা জানার জন্য তারা নিজেরাই হয়তো ফোন করেছিল সেবক দাদাকে, কে বলতে পারে। এই জিনিসটা কিন্তু আমাদের কাছে এখনও ক্লিয়ার হয়নি ফোনটা কার পক্ষ থেকে এসেছিল। কারণ আমার মানে কি বলবো আইডিয়া বলছে যে যেহেতু ওই রকম পোস্ট দেখেছে যে টিনার হাত ছেড়ে দিলাম, সেহেতু এদের কিউরিওসিটি বেড়েছে যে সত্যি কি হাত ছেড়ে দিল নাকি এর মধ্যে কোনো ফেক ব্যাপার আছে। কারণ এরাও তো এরকম করে, এই ফেক জিনিসটা এদের আগে মনে নাড়া দেয়। তো সেইটাকে জানানোর জন্য বা জানবার জন্য ওরা এইভাবে কথাটা শোনার বা জানার চেষ্টা করছিল, এবং সেটা সেবক দাদা হয়তো বুঝেছিলেন, এবং ওনাদের বিশ্বাসযোগ্য করাবার জন্য এই কথাগুলো উনি হয়তো টিনার পারমিশন নিয়েই বলেছেন। কে বলতে পারে, কে বলতে পারে? এই যে হাত ছেড়ে দিলাম একটা কমিউনিটি পোস্ট, সে কি টিনাকে না জিজ্ঞাসা করে উনি দিয়েছিলেন? মোটেও না। তাহলে সব ব্যাপারটাই কিন্তু সবের সঙ্গে রিলেটেড। কাজে কোনো একটা কথা শুনলাম আর নিজেদের ধারণা নিজেরটা তৈরি করে নিলাম, এটার কিন্তু সময় এটা নয়। এখানে কিন্তু অনেক কিছু ব্যাপার নির্ভর করছে। যেহেতু টিনা কি করছে না করছে, বা সেবক দাদা কী করছে না করছে, বা ওদের কাজটা কিভাবে নেক্সট স্টেপ নেবে, এইটা যেহেতু বিরোধী পক্ষের কাছে ক্লিয়ার নয়, তাই তারা এইভাবে টোপ ফেলে চলেছে বিভিন্ন কল রেকর্ডিংয়ের মাধ্যমে। আর তো কিছু হাতে নেই, কাজে এই কল রেকর্ডিং দিয়ে তারা টোপ খেলেছিল যে এইটা শোনার পর অনেকগুলো জিনিস হতে পারে। এক, সেবক দাদা কিছু বলতে পারে, টিনা কিছু বলতে পারে ভুলবশত, আমরা যারা টিনার পক্ষের কন্টেন্ট ক্রিয়েটার আছি তারা ঘুরে যেতে পারি, অনেক কিছু হতে পারে। সেই একটা বলে না যে পুরো পরিস্থিতি ঘুরে গেল, চেঞ্জ হয়ে গেল, যেটা কিনা সৌমালি দুটো ভিডিও করার পর পুরো পরিস্থিতিটা ঘুরে গেল বেচুর দিক থেকে, সেই রকম একটা ধামাকা এরা ভেবেছিল, কিন্তু সেটা কিন্তু হয়নি। সবাই কিন্তু এখন জিনিসটা অনেক মানে সমঝদার হিসেবে জিনিসটাকে দেখছে, মানে কেউ এখন হুটফাট ডিসিশন নিচ্ছে না। কারণ মনে কিছু সন্দেহ আসলেও সে সেটাকে দমিয়ে রেখেছে, মানে এখন ওয়েট করতে শিখেছে মানুষ যে আজ এটা বলছে কাল কি হয় সেটা দেখার। এটাই কিন্তু আসল জিনিস। কোনো জিনিস যেটা আজ আমরা দেখছি সেটাই কিন্তু ঘটনা নয়, কালকে ঘটনা কিন্তু চেঞ্জ হতে কয়েক সেকেন্ড লাগবে। কাজেই ধৈর্য ধরতে হবে। কখন মানুষ এই জিনিসগুলো ওয়াইটি প্ল্যাটফর্মে এনে ডিসক্লোজ করে? যখন তাদের হাতে আর কিছু থাকে না। কারণ কেন শোনাতে যাবে বলো তো, এই প্রশ্নটা তো আগে করতে হয়। সেবক দাদার কল রেকর্ডিং শুনিয়ে ওনার কী লাভ? ওনার লাভ এটাই, টিনার মনোবল ভেঙে দেওয়া, টিনাকে একা করে দেওয়া, বা টিনার পরিস্থিতি যেহেতু উনি বুঝতে পারছেন না, হয়তো ভাবছেন টিনা এইবার খেপে গিয়ে সেবক দাদার হাত ছেড়ে দিয়ে, কে বলতে পারে, বেচুর কাছে চলে এলো, সেই কবে থেকে উনি ডাকার চেষ্টা করছেন সেই ব্যাপারটা ঘটে গেল উনি রাখেন। মানে উনি যেন তেন প্রকারেণও কোনো কিছু ফন্দি ফিকির করে কী বলে টিনাকে নিয়ে এসে বেচুর পায়ে ফেলতে ফেলেন না, আমি করে দেখিয়েছি। যেমন কিনা এখন উনি দাবি করছেন যে, অবশ্য ওনার ভিউয়ার্সরা ওনাকে 7 মাস মানে তুলে দেন, যে এই যে প্রীতম রিমির ডিভোর্সটা হতে চলেছে, এখনও হয়নি, হবে শুনতে পেয়েছি বিশ্বকর্মা পুজোর দিন বা তার পর দিন কোনো এক সময়, সবই ওদের লাইফ থেকে জেনেছি। এই ব্যাপারটা নাকি উনি করাচ্ছেন। উনি কে? উনি কী করে করাবেন? উনি সিচুয়েশনটাকে জটিল করে দিলেন, তারপর আবার সিচুয়েশনটাকে নিজেরা ওরা যখন ওদের মতো বিভিন্নভাবে ছড়িয়ে গেল, তখন উনি তখনও বললেন উনি ওটা করেছেন। আজ যখন ওরা নিজেরা ডিসিশন নিয়েছে, অ্যাকচুয়ালি এটা রিমির পক্ষ থেকে এসেছে ডিসিশনটা, সেটাও উনি বলছেন উনিই করেছেন। মানে জগৎ সংসারে যা কিছু ভালো কাজ হয় সবই ওনার দ্বারা হয়, মানে উনি হয়তো মানে ভগবানের প্রতিমূর্তি, এটাই উনি মানে প্রিটেন্ড করতে চাইছেন। যাই হোক, সেটা কথা না, উনি মনে করলেই তো হবে না। আমি যদি মনে করি আমি দেশের প্রধানমন্ত্রী, তো আমাকে তো কেউ মানবে না, আমাকে তো প্রধানমন্ত্রীর মতো দেখতে হতে হবে, তার মতো কাজ করতে হবে, এবং বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হবে, সবাইকে বিশ্বাস করাতে হবে, তবে না অনেক রাস্তা যেতে হবে। ওই আমি মনে করলাম তাতেই সব কিছু হয়ে যাবে না, তো এটাই অবস্থা হয়েছে ওনার। তা সেটা কথা না, তো টিনারা কিছু করেছে সেটা প্রমাণ ভেকুর কমিউনিটি পোস্ট। যারা টিনাদের বাড়িতে বৌদি ছিল না, কেন ছিল না এখন তো ক্লিয়ার, যেহেতু মা মেয়ে কেউই থাকবে না, তখন ওই মেয়েটা একা বাড়িতে কী করবে, তার জন্য বাপের বাড়ি দিয়ে এসেছিলো, পাঠিয়ে দিয়েছিল যে না কদিন ঘুরে আসুক, আমরাও ঘুরতে যাচ্ছি, মেয়েটাও ঘুরে আসুক। তো এবার এলো আবার ওদের বাড়ির সরগরম, এবং তোমার রাত্রিবেলা টিনা ক্লিয়ার করে দিয়েছে কেন ও কোথায় গেছিলো, সুরাটে কী কাজ করেছে, কোন ফ্যাশনের মানে কোম্পানির হয়ে কাজ করেছে, এবং অলরেডি তার প্রমোশনাল ভিডিও আমাদের সামনে চলে এসেছে, এবং সেই ভিডিও আজ মানে গতকাল আমরা দেখতে পেয়েছি। তো তার সঙ্গে ও দিল্লির কাজটাও করে এসছে, যেটা করার কথা ছিল সেটা করবে বলে এই প্রমোশনালের কাজটা অনেক দিন ধরেই ওর সঙ্গে কথা চলছিল, কিন্তু ও যেতে মানে রাজি হচ্ছিল না, মানে আজ না কাল না পরশু না এরকম করছিল, যাবো করছিল। তো দুটো কাজ এক করে কাজটা সেরে
বাবা সুস্থভাবে বাড়ি ফিরে এসেছে, কারণ যেভাবে লোক ওর পেছনে রেখেছে তার জন্য এই কথাটা আমার বলতে হলো। এবার চলে আসি প্রমোশনাল ভিডিওতে। টু গুড। এবং প্রত্যেকটা ভিউয়ার্স আমাকে যারা দেখে বা ভালোবাসে তারা এসে এই কমেন্টসটা করে গেছে যে কি কনফিডেন্টলি টিনা তার প্রমোশনাল ভিডিওটা করেছে। ভাই এখন তো আমাদের মানে ওর প্রশংসা করতেও দুবার ভাবতে হচ্ছে, মানে এতটা কনফিডেন্স, এতটা মানে লিবারাল ওয়েতে ওর চলাফেরা, এবং সবথেকে বড় কথা প্রোডাক্ট নিয়ে বলা, তার যে ফ্লুয়েন্সি, ফ্রিকোয়েন্সি, সবটা টু গুড ছিল এবং খুবই স্বতঃস্ফূর্ত ছিল, যেটা কিনা আমরা ম্যান্ডির মধ্যেও দেখতে পাইনি। আমি দেখেছি ম্যান্ডিরও প্রমোশনাল ভিডিওটা যেটা আজমের ফ্যাশনের হয়ে করেছিল, সেখানেও যেন ম্যান্ডি কথা বলতে গিয়ে দুবার তোতলাচ্ছিল, ভাবছিল বলবে কি বলবে না, মানে যে প্রোডাক্টগুলো নিয়ে ও দেখাচ্ছিল বলছিল সে সম্বন্ধে মনে হচ্ছিল না ম্যান্ডি নিজেই ঠিকমতো ওয়াকিবহাল আছে। জিনিসের প্রাইস, জিনিসের কোয়ালিটি, এইগুলো খুব ভালোভাবে ম্যান্ডি কিন্তু দর্শকের মধ্যে ছড়াতে পারেনি। সেখানে টিনার মানে প্রমোশনটা মানে দারুণ। যে ছেলেটি ওকে গাইড করছিল সেও যেমন বলছিল, টিনাও ওর সঙ্গে পাল্লা দিয়ে বলছিল ফ্যাশন ফেব্রিকের কোয়ালিটি নিয়ে, তার প্রাইস নিয়ে, এবং সেই প্রাইসের আমাদের এখানকার জিনিসের সঙ্গে তুলনা করে এবং অবশ্য করেই তার প্রশংসা করে ভীষণ ভালোভাবে দেখিয়েছে, বুঝিয়েছে। এবং এই সময়টা বেছে নিয়েছে ঠিক পুজোর মুখে, এই টাইমিংসটাও ছিল ভীষণ ভালো, ঠিক আছে। এবং সত্যিকারের আমি দেখলাম জিনিসগুলো, ওটা তো একটা তোমার রিটেল শপ না, ওটা একটা পুরো হোলসেলের ব্যাপার। তো ওখানে যারা বিজনেস করবে তারাই যেতে পারবে, কারণ আমাদের পক্ষে যাওয়া, ছোটো ক্রেতাদের পক্ষে যাওয়া সম্ভব না, কারণ ওখানে এক টাইপের প্রোডাক্ট বাঞ্চ করে বিক্রি হয়, মানে যেরকম আমাদের এখানে বড় বাজারে হয়, মানে ডজন হিসেবে বিক্রি হয়, বড় বাজারেও কিন্তু হয়, সেম টু সেম দেখলাম। তবে আমাদের এখানকার প্রাইসের থেকে ওখানকার প্রাইসটা অনেকটাই কম, অনেক কম। মানে এখানে যদি সেটা 150 টাকা হয়, ওখানে সেটা 50 টাকা বলছে, ঠিক আছে, তার মানে কম, অনেক কম। এবং সত্যিই কম। যারা বিজনেস করে তাদের পক্ষে ভীষণই লাভজনক ব্যাপার, যেতে কষ্ট করে একবার গিয়ে আসলে জিনিসগুলো নিয়ে আসতে পারলে আমার মনে হয় ওরা প্রোডাক্ট সাপ্লাইও করে, আমার যতদূর মনে হয়। তো সেই হিসেবে যার জন্য ফোন নাম্বার শেয়ার করছিল, অনলাইনে প্রোডাক্টও পাঠিয়ে দেয়, যে যেতেই হবে এমন কোনো ব্যাপার নেই। তো যারা করবে মনে করছে তারা করলে মনে হয় লাভজনক। তো সেটা কথা না, আমি এখানে প্রমোশন করতে আসিনি, আমি টিনার প্রশংসা করতে এসেছি এবং মন থেকে বলছি ভালো লাগলো দেখে। হ্যাঁ, এইভাবে এগিয়ে চলুক, এইভাবে শত্রুর মুখে ছাই দিয়ে নিজের মুখটাকে, বাবা মার মুখটাকে, নিজের মুখ ছেড়ে দাও, সে তো আমরা প্রশংসা করবই, বাবা মার মুখটাকে যেন রাখে। সবার আগে বাবা মা, যারা জন্মদাতা জন্মদাত্রী, তাদের যেভাবে মানে নোংরা কথা বলা হয়েছে, তাদের যেভাবে তাদের সম্বন্ধে নেগেটিভ কথা বলা হয়েছে, সেইগুলোর উত্তর যেন ও দিতে পারে এবং ওর রাস্তায় যেন ও স্থির থাকে। ভাই বলে না, অর্জুনের দৃষ্টি একদিকে রাখো, একদিকে, এবং সে তার লক্ষ্যভেদ করবেই। আশা করি বোঝাতে পেরেছি, আমার বক্তব্য পুরোটা আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি তোমরা ধৈর্য করে শুনে স্কিপ না করে ভিডিওর শেষ অবধি আসো, তাহলে অবশ্যই আমার পাশে থেকে লাইক করে কমেন্টস করো। এখনের জন্য এইটুকু, টাটা বাই। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন কোনো ভিডিওর সাথে।